দাদা কারিগর গাড়িতে উঠছে, সকালে আসলে তার আমি কাজে বসাম। ঠিক আছে, তাহলে কারিগর আসলে কাজে বসাই দিন। আমি এখনই বসলাম এখানে। আসেন। ঠিক আছে, আচ্ছা। ওকে। মহাজন এই যে রংপুর যে কারিগর আছে। ঠিক আছে, বসে বসেন। ভাই আপনি কি প্রথম ঢাকায় আইছেন? আগে পরে কোথাও কাজকর্ম করছেন? কেমন কাজকর্ম জানেন? দাদা মুই তো অনেকটাই কাজ করেছি নু। এই মাঝখানত কাজ ছিল নাই, মুই বাড়ি চলে গেছি। এই ভাই মুখ ফোন দিয়ে আনিল যে তোমার এটা করে বলে কাজ আছে। এই ভাইয়ের কথা শুনে মুই আইছো আর কি তোমার এটা কাজ করিবার। ঠিক আছে ভাই, তাহলে কাজে বইয়া যান। দাদা কাজত বসার আগত মোর একটা কথা আছে। মোক মালের রেট খাতাত লিখি দিবার হবে, হইলে মুই কাজ করি, নাইলে মুই করিবার না। আরে মিয়া, আমি কেন ঠকাই না বুঝছেন? আপনি কাজ করতে থাকেন, অন্য অন্য কারখানাতে আমি 5 টাকা বেশি দিব। ঠিক আছে? 6 মাস ধরে আমারই টাকা দেন না মিয়া। বউ বাসায় গেলে চিল্লাচাল্লা করে টাকার জন্য। আর কারিগর ঠকাইবেন না। দাদা, কিছু বলছেন আমারে? না আমার জন্য কিছু কই নাই, বউর কথা মনে পড়ছে তো। এই যে ভাই, আপনি এটা রেট লিখে দিলাম, ঠিক আছে? আপনি সুন্দর করে কাম করতে থাকেন, টেনশন করেন না, ঠিক আছে? সমস্যা নাই, কাজে বসে যাও। মহাজন ভালো আছে। আর যদি কোনো সমস্যা হয় এটা আমার জানাবা, এটা আমি দেখো। ঠিক আছে ভাই, মুই তোমার ভরসা কিন্তু আইছো ঢাকা শহরত ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক সমস্যা আছে। নাই, আমি তোমার আছি, আমি তোমার রিচ একটা। হ্যাঁ ভাই, মুই এর আগে অনেকটাই কাজ করেছো ভাই। ঠিক আছে, চামড়া দাসিলে আর কাহা কাহা করছি না ভাই। আচ্ছা, ঠিক সমস্যা আছে। নাই, মহাজন যদি সমস্যা হয় আর তুমি আমাদের বলবা। আচ্ছা ভাই, আচ্ছা মুই তোমার ভরসা কোন দায়িত্ব ভাই। আচ্ছা আচ্ছা, কাজে বসেছো। হ্যালো। কিরে ভাও কেন আছিস? মুই ভালো আছো, মুখ ধরে তোমরা টেনশন করেন না। খাওয়া দাওয়া করছিস? শরীর লাগে মনে এখন? এই তো কাজ করছো। মাইক কি খবর কি? মাইক ধরে বলে চেংড়া দেখা যান মাইক কানে। হ্যাঁ। ও, তা কি হইছে, কথাবার্তা হয় নাই? পশ্চিম পাড়া সলিমের বাড়ার সাথে আর মার বিয়া ঠিক করছি, বুঝছিস? মানে আমার মায়ের বিয়া দিতে হলে 1 লাখ টাকা খরচ হবি, বুঝছিস? আর তুই কতদিন আগাইছিস? কিরম টাকা পয়সা দিতে পারবি? 1.5 লাখ টাকা তো হবা না গে। তারপরে মুই চেষ্টা করছো। আচ্ছা ঠিক আছে, তে মাইক দে, কোনে কথা কও মাইর সাথে। বউ হ্যাঁ, নাও, ফোন নাও, কথা কও। হ্যালো। কেন আছে গে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ভালো আছি। আম্মা আব্বা ভালো আছে? হ্যাঁ, আব্বা মা ভালোই আছে। মাইয়ের কথা কইবেন। মাই কথা কইবে? দে মাইটে দে। হ্যালো। কেন আছিস গে? ভালো। কি করছিস? পড়ালেখা করছিস না ফের ঠিক মতো? ঠিক মতো পড়ালেখা করিস, কি লাগিবে তোর? আচ্ছা ঠিক আছে, মুই যারা বাড়ি যাম না তোর ধরে যাম। হম। আচ্ছা, সবার জানাই নিয়া। আচ্ছা, এলা ধরে তোমরা টেনশন করেন না, তোমরা ঠিক মতো খাওয়া দাওয়া করেন, নিজের শরীরের যত্ন নেন, বুঝছেন? আর তুই পড়ালেখা ঠিক মতো চালাই যাইস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো ভালো থাকিস, হ্যাঁ, রাখে দাও। ম্যানেজার সাহেব, আপনি যে কারিগরের টাকা পয়সা হিসাব করতে বলছিলাম, করছেন? জি মহাজন, হিসাব করছি। কিভাবে কিভাবে হিসাব করছেন? একটু হিসাবটা দেখান।
করিমুল্লাহ ভাই পাইবো 1,20,000, আসিফ ভাই পাইবো 90,000, রহিম ভাই পাইবো 50,000 টাকা। ম্যানেজার সাহেব কিভাবে হিসাব করছেন? এত টাকা কেন? ভালো করে কি হিসাব করছেন? মহাজন খাতায় তো 30 টাকা করে রেট লেখা, আমি তো 30 টাকা করে রেট ধরছি। ম্যানেজার সাহেব 30 টাকা করে আমি লিখছি, ঠিক আছে, এখন তো বাজার বেশি ভালো না বুঝছেন, এর 5 টাকা করে কম ধরে 25 টাকা করে হিসাব করে আমার জানান কত কত টাকা হয়। মহাজন আপনি তো 30 টাকা করে বলছেন, 5 টাকা কম দিবেন কে? তুমি এত বেশি বোঝো কে? তোমার যেটা হিসাব করতে কইছি 5 টাকা করে কম ওইটাই লেখো। তুমি কি এদের বোনাস দিবা না? ঠিক আছে মহাজন, আপনি যেভাবে বলছেন আমি এইভাবে হিসাব করব। হিসাব বুঝাই দেন। আচ্ছা ঠিক আছে, হিসাব করছি, আমি কারিগরে ডাকতেছি। গরিবুল্লাহ ভাই আর আশিফ ভাই আসেন, নিয়ে যাও। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, বসো বসো বসো। হিসাবটা করলে তো ভালো। জি আমি হিসাবটা দিতেছি। আশিক ভাই তুমি দেনা আছো 40,535 টাকা, ঠিক আছে, আর আমাদের গরিমুল্লাহ ভাই দেনা আছে 70,542 টাকা। কি বলেন ম্যানেজার সাহেব, আমরা হিসাব করছি 40,000 টাকা পাবো, আর আপনি উল্লা বলেন ঋণ। কেন কি হিসাব করলেন? তোমার 25 টাকা করে হিসাব করছি, ঠিক আছে, 5,000 এই 40,540 টাকা তুমি ঋণ আছো, তোমার গার্জিয়ান নিয়ে হিসাব টাকা দিয়ে তুমি যাবো। মহাজন ওই টাইমে আমাদের রেট দিলেন লেখে খাতায় 30 টাকা, আমার হিসাবে টাইমে দিলেন 25 টাকা। আমার গরিবের আর এবার কতদিন ঠকাবেন? বর্তমানে বাজার খারাপ, যে রেট দিছি 5 জনের আমি একটু বেশি দিছি, ঠিক আছে, ম্যানেজার সাহেব আপনি ওকে হিসাব কিতাব করে আর গার্জিয়ান আই না টাকাটা রেখে দেন, ঠিক আছে। জি আমার টাকাটা আছে, বুঝাইতেছি। ভাই মহাজন এটা কি শুনাইলে ভাই? মোর বইনের বিয়াটা দিবার হবে ভাই, মোর বইনের বিয়াটা না দিবার পারলে মুই মারা যাব ভাই। ভাই মুই তোমার কথা শুনে অনেক আশা নিয়ে ঢাকা শহরে যাচ্ছি রে ভাই। তাহলে মহাজন কি শুনাইছে ভাই? তোমাদের ছেলে বলেছিলেন ভাই যে কোনো ব্যাপার না হয় তোমরা দেখে নিবেন ভাই, এলা তো মোর কি শুনাই ভাই, এটা মুই কি করিম ভাই? মুখ দ্বারা মারা যাওয়া হবে ভাই, মুই তো বাড়ি যাই রে, মুই কি মুখ নিয়ে বাড়ি যাম ভাই? মোর বইনের বিয়াটা ভাগ্যে যাবে রে ভাই, কিছু একটা করো ভাই তোমরা। ভাই মহাজন অনেক বড় লোক মানুষ ভাই, টাকা আমরা পারুম না, দেই তোমার অন্য কোনো একটা চেষ্টা করে দিতে পারিনি। ভাই যেটাই করেন ভাই আমার একটা কিছু করে দেন ভাই, আমার বইটার বিয়া দিতেই হবে ভাই। ভাই আশিক ভাই, মোত্তানে তোমরা কি করলেন ভাই? আমার তো পয়সার দরকার ভাই। ভাই কি কোনো দুঃখের কথা, এই ব্যাপারটা নিয়ে এবং কালকে আমি ঘুমাইতে পারি। আর আমার এক আত্মীয় ফোন দিয়ে বলছে তার 2টা কিডনি গেছে গা। আর হ্যাঁ যদি একটা কিডনি হইতো হ্যাঁ মোটামুটি বাঁচতার তো। যে কয়টা লাগবে তারা দেবো। তাহলে ভাই আমি মুই একখান কথা কহ ভাই। হ্যাঁ তুমি বলো এখন কথা। মোর একটা কথা হইলো ভাই, মোর 2টা কিডনি আছে, মোর একটা কিডনি চলে গেলে মুই বাঁচিম ভাই, কিন্তু ভাই মোর বহিনের বিয়া না হইলে মুই বাঁচিবার না। আচ্ছা তাই তুমি কি কিডনি দিতে চাও তোমারটা? হ্যাঁ ভাই আমি মুই একটা কিডনি দিয়ে দিন ভাই। তাহলে আমি আগে ফোন দিয়ে বলি যে হ্যাঁ ভাই, আপনি- আপনারা চেষ্টা করেন। হ্যাঁ তোমরা কহ কহ। আচ্ছা ভাই তাহলে আপনার রেডি হন, আমি একটু ফোন দিয়া জানতেছি। একটু ভাই জলদি জলদি করেন ভাই। আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ এই লোক একজন পাইছি, তার নিয়ে আসতেছি। ও বুঝছি, এত টাকা পাইলি কই? বাইরের কাছে গিয়ে কইতাছি। দেখতে কি দেখুন কোন কি এদিনকার মাল হয়ে গেছে, টাকা পয়সা আসি দিয়ে আসেন। এত টাকা কই থেকে আনবো? কই পয়সা এত টাকা? ভাই ভাই কইতাছি ভাই ভাই, কইতাছি ভাই। মাল চুরি করছো, টাকা দেখা তো দেখো কই গেছে। ম্যানেজার গাড়ি মানে কি আমার সব
ভাই ভাই মুই টাকা চুরি করো না। আমার মানে সবার হিসাব দিয়ে যাবি, গার্জিয়ান সবার বাপ মারে সব করে দিবি। হ্যাঁ কি করছো? খাবো, বসে বসে তোর জন্য বলে এখন তুই করে দিবি। তোর মুদ্রা ধরাই দিবি, বুঝছস? এই সত্যি কথা কর, হলো সত্যি কথা কর। 109,000 টাকা দিয়ে লয়ে নিলাম, কি একটা সিস্টেম। বহুত চুর শালা, আমি বহুত দেখছি আমার জীবনে। এটা আমিও জানি, এই যে এইটা মনে করে টাকা দিয়ে রাখলাম। এটার জন্য আপনার হিসাব দিতে পারি না টাকা, এই দেখছো, এটা চুরি করে এখন তো হিসাব নিছে, কি মহাজন, মাগো তারা জেলে দিয়ে দেন। জেলে তো দিয়ে দিনি, হ্যাঁ, পুলিশে ধরাই দিনে, পুলিশের জেল খাটুক। হ্যাঁ, সাজা দিয়ে দেন মহাজন। হ্যাঁ, মহাজন ও টাকালা দিয়া দেন, ওই কিডনি বেচায় এই টাকালা আইছু। আর মিশা কথা কও না, ঠিক আছে? আমার মাল বিক্রি করে তুমি টাকা পয়সা জোগাই এখানে বাড়িতে যাবে, বোন দিয়ে দিবা। হ্যাঁ, কত মিশা কথা কইবা? আমার এতগুলা টাকার মাল আমি খুঁজে পাই না, এখানে এসে যে আমি টাকা নিয়ে যাই বাংলাদেশে। মহাজন মহাজন মোর বোনের দিয়া মিশা কথা কইছি না? এখন শেষ। আল্লাহ, এখন আমি কি করি আল্লাহ, আমার মহাজন শেষ, আমার বেতন মুখে